কি বলতে চাইছেন আপনি? কোন চ্যানেল? কোন চ্যানেলটা বলবেন তো, বলে দেবেন। আপনাকে এই প্রশ্নটা কেউ করে দিয়ে পাঠিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির দম থাকে, শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে দেবে, ঠিক আছে? আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দেখুন, ডায়ে বায়ে যারা ঘুরে বিজেপিতে আসার পরে। তৃণমূলে আমি যখন ছিলাম ডায়ে বায়ে অনেক চোর ছিল, সে ছবি আছে। 20 সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে। একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে, যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দেব। আর আপনারা মনে হয় জানেন না, পার্থ চ্যাটার্জি আসার পরে 5টা রিজিওনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো হলো। যা হয়েছে, যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা। গত দুদিন আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল যে শুভেন্দু অধিকারী নাকি সব থেকে বেশি চাকরি বিক্রি করেছে, শুভেন্দু অধিকারীর এলাকার লোকজন সব থেকে বেশি টাকা দিয়ে চাকরি পেয়েছে। এর মধ্যে শুভেন্দু অধিকারীর আত্মীয় স্বজন, পরিজন, কাছের লোক যারা বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতি করে তাদের পরিবারের লোকজনও রয়েছে। কিন্তু এসএসসি যে তালিকা প্রকাশ করেছিল দুদিন আগে 1804 জনের দাগিদের তালিকা, সেই তালিকায় কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দেখাতে পারেনি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দেখাতে পারেনি যে এই ব্যক্তিটা যার নাম দাগিদের তালিকায় রয়েছে সে শুভেন্দু অধিকারীর আত্মীয় বা কাছের লোক বা তার সঙ্গে রাজনীতি করে। এখনো পর্যন্ত দেখাতে পারেনি। শুভেন্দু অধিকারী একেবারে খোলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে তৃণমূলকে যে তৃণমূলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেবে যদি একজনকেও খুঁজে বের করে দেখাতে পারে তৃণমূলের নেতারা যে এই লোকটা শুভেন্দু অধিকারীর মারফতে চাকরি পেয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে, যদি শুভেন্দু অধিকারী টাকা দিয়ে, তৃণমূল তো একসময় তিনি করতেন, এটা তো সবাই জানি আমরা, অস্বীকার করার কোনো জায়গা নেই। উনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক বড় বড় পদে ছিলেন, তৃণমূল পার্টির জন্য ফান্ড কালেক্ট করেছেন, অনেকের থেকে চাঁদা নিয়েছেন। যদি সত্যি সত্যি উনি চাকরি বিক্রি করে থাকেন তাহলে যাদের চাকরি চলে গেছে তারা কেউ কেন অভিযোগ করছে না এখনো পর্যন্ত যে শুভেন্দু অধিকারীকে আমি টাকা দিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর অমুক কাছের লোককে আমি টাকা দিয়েছিলাম, সেটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত আমরা একজনকেও দেখলাম না। যদি সত্যি শুভেন্দু অধিকারী কারো থেকে টাকা নিয়ে চাকরি দিয়ে থাকে তাহলে তারা সামনে এসে অভিযোগ করুক, শুভেন্দু অধিকারীর কাছে টাকা ফেরত চাক, যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম, আমার টাকা ফেরত দিন, আমার চাকরিটা চলে গেছে। খুব পরিষ্কার কথা, সহজ কথা। এই যে গত দুদিন ধরে যেটা চলছে, সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা, সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া, এগুলি সবই পরিকল্পিত। একেবারে এই চাকরি চুরির ইস্যুটা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এই ইস্যুগুলো তৈরি করছেন। আর মিডিয়া গত দুদিন ধরে, মেনস্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়েই খবর করছে। গতকালকে সারাদিন খবরে দেখলাম সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছে, সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছে। তার আগের দিন খবরে দেখলাম মঞ্চ খুলে নিয়েছে সেনাবাহিনী, মঞ্চ খুলে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেনাবাহিনী ছুটে পালিয়েছে। এই খবর সারাদিন চলেছে গত দুদিন ধরে, যেখানে এই চাকরি চুরির ব্যাপারটা নিয়ে গত দুদিন ধরে খবর হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে, পরিকল্পনা করে এই খবরগুলোকে সামনে এনেছে, এই খবরগুলো যাতে সারাদিন চলে সেই ব্যবস্থা করে দিয়েছে। আর মিডিয়া সেটাই করছে। সাংঘাতিক ভয়ঙ্কর বুদ্ধিমান মহিলা উনি। আসলে আপনারা অনেকেই হয়তো মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটু সমস্যা আছে, মাঝে মধ্যে উনি ভুলভাল বকেন, কখনো 1500 কেজির বাচ্চা জন্ম দেন, কখনো ভগবান বিষ্ণুকে বিষ্ণু মাতা বানিয়ে দেন, কখনো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, কখনো আবার কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেন। এইসব বক্তব্য শুনে আপনারা অনেকেই মনে করেন যে ওনার মাথায় একটু সমস্যা আছে, মাথাটা একটু খারাপ আছে। আসলে যারা এরকমটা মনে করেন আপনারা অনেক বোকা, আপনারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেননি, আপনারা অনেক সহজ সরল, আপনারা ওনাকে এখনো বোঝেননি। উনি সাংঘাতিক বুদ্ধিমান মহিলা। এই সব কিছুই উনি ইচ্ছা করে বলেন। উনি কিভাবে ইস্যু তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানেন, কিভাবে ইস্যু ঘুরিয়ে দিতে হয় সেটা খুব ভালো করে জানেন। রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই করেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেই পারেন, কিন্তু উনি অত্যন্ত চতুর একজন ভদ্রমহিলা, অত্যন্ত চতুর, এটা আপনাকে স্বীকার করতেই হবে। ভয়ঙ্কর বুদ্ধিমান মহিলা। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা এখনো মেরুদণ্ড সোজা করে খবর করছেন, শাসকের চোখে চোখ রেখে এখনো সত্যটাকে সত্য বলছেন, তাদের সকলকে অনুরোধ করব আপনারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে পা দেবেন না। উনি চাইছেন
এই চাকরি চুরির ইস্যুটা নিয়ে যাতে আলোচনা না হয়, খবর না হয়, এটা নিয়ে যাতে মানুষ চর্চা না করে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে এটা নিয়ে যাতে কোনো আলোচনা না হয়। আর উনি সেই কাজে সফল হচ্ছেন। উনি চাইছিলেন এই ইস্যুটা থেকে মানুষের নজর ঘোরাতে, উনি ঘোরাতে পেরেছেন। গত দুদিন ধরে এই ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না, চাপা পড়ে গেছে। এই যে 1804 জনের চাকরি চলে গেল, এরা চিহ্নিত দাগি হয়ে গেল, চাকরি চোর এরা, এদের খবরটা নিয়ে একেবারে চর্চা হচ্ছেই না। সেনাবাহিনীকে নিয়ে চর্চা হচ্ছে, তাদের গাড়ি আটকে দিয়েছে, এগুলো ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, এটা আপনাদেরকে বুঝতে হবে। পলিটিক্সে আমরা সবসময় যা দেখি তা সত্য নয়, অনেক কিছুই আমাদেরকে দেখানো হয়, আমরা যেটা দেখছি তার পেছনে অন্য খেলা হয়ে যাচ্ছে। এই যে গত দুদিন ধরে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, পুলিশ প্রশাসন সবাই এর সঙ্গে জড়িত, এটা একেবারে পরিকল্পিত। ওরা চাইছে এটা নিয়ে চর্চা হোক, এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক, এটা নিয়ে আলোচনা হোক, এটা নিয়েই কথা হোক। চাকরি চুরির ব্যাপারটা নিয়ে যাতে আর কোনো কথা না হয়, সেটা নিয়ে যাতে কোনো আন্দোলন না হয়, কোনো রকম রাজনৈতিক সভা না হয়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মতো কাজ করছি। আমরা এই পুরো বিষয়টাকে সত্যি সত্যি চেপে দিয়েছি। এত বড় একটা ইস্যু, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, 1804 জনের নাম প্রকাশ করেছে এসএসসি যারা চাকরি চুরি করেছে, যারা দাগি বলে চিহ্নিত হয়েছে, আরও অনেকেই রয়েছে, কিন্তু 1804 জনের নাম তো প্রকাশ করেছে। এদের মধ্যে অধিকাংশই তৃণমূলের নেতা, তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন, বউ, অনেকেই রয়েছেন, বেশিরভাগই রয়েছেন। এই বিষয়টা নিয়ে খবর হলে তৃণমূলের মুখে তো চুনকালি পড়বে। যারা টাকা দিয়েছিলেন তারা গিয়ে টাকা ফেরত চাইবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই চাইছেন না, সেই জন্যই এই ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। খুব ভয়ঙ্কর বুদ্ধিমান মহিলা উনি। এখনও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবছেন উনি বোকা, ওনার মাথাটাই একটু সমস্যা রয়েছে, তারা সত্যি খুব সহজ সরল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।